আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো, কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো, আমি বোঝাতে পারছি না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন টাইটেল দেখে বা তার একটু ইন্ট্রোটা দেখে। তো ডক্টর ফয়জুল হক কেন হঠাৎ করে কাঁদছেন, এটা আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন এবং শেষ বেটে আপনাদের মন্তব্য করবেন। চলুন তার পুরো ভিডিওটা শুনি। আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো, কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো, আমি বোঝাতে পারছি না। আমি একটি রাষ্ট্রে এখন থেকে 6 মাস আগে কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যারা গুম করতে চেয়েছিল ওরা পরাস্ত হয়েছে। আমি সামহাও আল্লাহ পাকের বিশেষ রহমতে এবং আমার হেকমতে আমি কৌশল অবলম্বন করে সেই গুম থেকে বেঁচে গিয়েছিলাম। আমার 2টি সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে। আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পড়াশোনা করেছি। বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছি, আমার স্ত্রীকে ডক্টরেট ডিগ্রি করিয়েছি। আমি পোস্ট ডক্টরাল ফেলো কমপ্লিট করেছি। আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে, মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে পারছি না। মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দ্যে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব, কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি। আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয়, ওরা যাতে সত্য কথা বলতে পারে, মানুষের কাছে সত্যবাদী হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন। আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোনোদিন জীবনের যদি শোনেন যে আমার হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে, আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন। আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেন। আমার দুঃখ থাকবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। তো বুঝতে পারলেন দেশের জন্য আপনারা যারাই সত্য কথা বলতে যাবেন না, তাদের উপরে এরকম অত্যাচার জুলুম আসবে এবং আতঙ্কে থাকতে হবে। তাই সবাই সাবধানে সতর্ক থাকবেন এবং ডক্টর ফয়জুল হকের ছেলে সন্তান সবাই একটু সাবধানে দেখে শুনে রাখবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।